দ্বিতীয় হবে। এর কোনো বিকল্প নাই স্যার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আমার প্রিয় ভাই, প্রিয় অভিভাবক, প্রিয় বাংলাদেশের গার্জিয়ান, বাংলাদেশের কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, মিলন ভাইকে বলতে চাই, মিলন ভাই আপনার সাথে কিন্তু আমার এই শিক্ষককে পরিচয় নয়, ছাত্র রাজনীতির পরিচয়, আপনার ওয়াইফের সাথে আমার পরিচয়, রাজপথের পরিচয়। আপনি আমাদের কথা শুনেন না, আপনি শুনেন চিন্তা সাহেবের কথা, উচ্চ সাহেবের কথা। 3 বছর 3 মাস ধরে আপনার কাছে দরখাস্ত দিয়েছি, আপনার সাথে 10টা মিনিট সময় চেয়েছি। আমাদের দলের শিক্ষকদের 20 জন প্রতিনিধি সহ বসেন, কিভাবে এমপিও দিবেন, টাকা লাগবে না তো। এমপিওর জন্য টাকার দরকার হয় না, দরকার সদিচ্ছা। প্রতিষ্ঠানের প্রথম টাকা লাগে লাগে না, লাগে সদিচ্ছা। আপনি তো বলছেন স্বামীর সাথে থেকে বাজেটে আপনি মেনে দিবেন, বুঝলেন না? আমাদের মেনে নিচ্ছি, ঘোষণাটা দেন, এই রিপোর্টটা দেন। আপনাদের টাকা থাকবে, সে টাকা শিক্ষকের পেয়ে দেন নাকি? প্রতিষ্ঠানের প্রয়োজন কি টাকা লাগে? বলেন, প্রতিষ্ঠানের প্রয়োজন টাকা লাগে না, লাগে কিসের? সদিচ্ছা। এই সদিচ্ছা হয় মিলন ভাই নাই, অথবা তার আশেপাশে যারা আমলা আছে, এরা তাকে বিভ্রান্ত করে তাকে হাইট করে আছে, কাছে দেওয়ার ডাকতে আছে। ঠিক না বলেন? আমি মিলন ভাইকে বলবো, মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী আমাদের ববি হাসদার সাহেব, আমরা তো একসাথে রাজনীতি করছি। মিলন ভাই পিছনের কথা বলেন না, আমি ফুটপাতে বসে আপনিও বসেছিলাম, আমরা ফুটপাতে বেশিলাম, ভালো ছিলাম। আপনাদের কথা বলেন না কেন? ওই যে বিপিনুর জুলার ছাকি, আমাদের প্রফেসর মুজিবুর রহমান স্যার, অধ্যক্ষ সেলিমুল্লাহ স্যার, রিজভী আহমেদ স্যার, আমাদের 14টা রাজনৈতিক দলের নেতারা বিগত ইন্টারনেট গভর্নমেন্টের সরকারের সাথে একাত্ম ঘোষণা করেছিলেন, বলেছিলেন না? তাহলে আর কি বাইরের সরকার আছে? এই সরকার কি 14 জনের বাইরে আছে? নাই। তাহলে আমাদের কি হচ্ছে না কেন? কেন হচ্ছে না? এর কারণ আমরা নিজেরাই। আমাদের দাবিটা আমরা সঠিকভাবে গ্রহণ করতে। এখানে হয়তো আজকে মনে হয় 250-300 করে আসেন আপনারা নাকি? এরা তো আসলে সব নেতারা, সব কর্মীরা কিন্তু আসে না। আমি এক একজন নেতা যদি 5 জন করে কর্মীদেরকে নেন, বা আপনার সহকারী শিক্ষকদেরকে আপনার প্রতিষ্ঠান থেকে নেন, আমার বিষয় তো তার 2500 এখান থেকে হবে। এই রাজশাহী থেকেই অন্তত 2 থেকে 2,500-3,000 শিক্ষক যাবে ইনশাআল্লাহ। শুনেন, নেপোলিয়ন বলেছিল, তোমরা আমাকে একজন শিক্ষিত না দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব। জানেন তো সবাই। আর আমি বারবার বলি, নীতিকের ফসল আসমান থেকে আসে, আর আপনারা শিক্ষক দেন, অন্তত সবাই শিক্ষক দেন, 3 দিন লাগবে না, 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ কৌশলে, সরল বলে কৌশলে রাস্তাঘাট ব্যারিকেড থাকবে, অহিংসু। আমরা অহিংসা দেবো না, আমাদের হয় এমপিও জেলারে অচল করে দেবো, আমরা রক্ত দেব। কত রক্ত দরকার? আমি প্রথম সাইড থাকি, আমার 20 জন সমাজের সামনে থাকতে আমাদের ট্রাক চালাই নিতে পারবে, পুলিশের গাড়ি নিতে পারবে, আমাদেরকে ওই সেনাবাহিনীর গাড়ি চালাই নিতে পারবে, উনি করতে পারবে? একজন অভক্ত, ক্ষুধার্ত, একজন হতদরিদ্র শিক্ষকের উপরে উনি করতে পারবে? পারবে না। আমরা তো পারবো না। আমরা প্রথম দিন আমরা কৌশলে প্রথম দিন অত্যন্ত শান্তিপূর্ণ আমার কাছে, দ্বিতীয় দিন একটু শর্ত করে বসে দেব, হয়তো আবেদন হয়ে যাবে। যদি লোক আমরা 10,000 করতে পারি, আর যদি